হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি নতুনদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই জানেন যে বায়ার যখন মেসেজ করে আপনাদেরকে, তখন আপনাদেরকে মেসেজের রিপ্লাই খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দেওয়া যায় রিপ্লাইটা দিতে হয়। তো রিপ্লাইটা দেওয়ার সময় আপনি অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে যায় বা বিভিন্ন জায়গায় রিপ্লাই করার তাড়াহুড়াতে ভুল হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়। তো ফলে অনেক সময় কাজ পাওয়ার সম্ভাবনা হারিয়ে যায়, অর্থাৎ তাড়াহুড়া করার কারণে সমস্যা হয়ে যায়। তো কিভাবে আপনি তাড়াহুড়া না করে আগে থেকেই কিভাবে মেসেজগুলো, অর্থাৎ যে বায়ারের কাজগুলো, যেমন যে রিলেটেড বায়ার আপনাকে নক দিবে সেই রিলেটেড টপিক যদি আপনি সাজিয়ে রাখেন কুইক রেসপন্সের ওইখানে, তো তারপরে আপনি বায়ার নক দিলে সাথে সাথে ওইখান থেকে কুইক রেসপন্সের ওইখান থেকে কাস্টমাইজ করে অথবা ওইখান থেকে ইয়া করে, অথবা আপনি নিজে থেকেও কিছু টুকটাক লিখে দিতে পারেন, আর তাড়াহুড়া করার প্রয়োজন নেই। তো আমি সেটা দেখাবো আপনি কিভাবে কুইক রেসপন্স এটা সেট করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের এখান থেকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ফাইবারে চলে আসব। ফাইবারে যখন আপনি প্রবেশ করবেন, এখানে আপনি এরকম দেখতে পারবেন ড্যাশবোর্ড, মেসেজ অর্ডার, গিগস, অ্যানালাইটিক্স, এখানে আর্নিং, কমিউনিটি, মোর থেকে বায়ার রিকোয়েস্ট এবং অন্যান্য ইয়াগুলো দেখতে পারবেন। এইখানে আপনার প্রোফাইলের ইয়াটা দেখতে পারবেন, সেটিংস সব কিছু দেখতে পারবেন। বাট আমরা আজকে দেখাবো যে কীভাবে আপনি বায়ারের সাথে মেসেজ করার সময় কিভাবে আপনি কুইক রেসপন্সটা সেট করবেন। তা আমরা এখানে মেসেজে ক্লিক করি, মেসেজে ক্লিক করার পর ইনবক্সে ক্লিক করব। ইনবক্সের এইখানে আমরা চলে যাব। তো আমরা এখন ইনবক্সের এখানে চলে আসছি। ইনবক্সের এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে একটা বায়ারের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে। তো এইখানে আমি যদি এখন কুইক রেসপন্সের বিষয়টা দেখাই, এখন এই বায়ারটা মনে করেন আমাকে নক দিয়েছিল। তো আমার এখানে প্রথম অবস্থায় যখন নক দেয় তখন কিছু সেট করার অপশন থাকে না। একবার নক দিলে তারপরেই আপনি কেবল একবার কোনো বায়ারের সাথে কথা বললে তারপরেই আপনি কেবল এই কুইক রেসপন্সটা সেট করতে পারবেন। তো আমাকে এই বায়ারটা নক দিয়েছিল, আমি কোনো কুইক রেসপন্স সেট করতে পারি নাই, নিজে থেকেই লিখে দিয়েছি। তো এখন যদি কোনো বায়ার নক দেয়, আমি এখান থেকে কুইক রেসপন্স সেট করে রাখলে এখান থেকে আমি খুব সহজেই তাকে সেন্ড করতে পারবো, অথবা এই কুইক রেসপন্স এখানে লেখার পর তারপরে আবার আমি কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখন যদি কুইক রেসপন্সের বিষয়টা দেখাই, এখানে যদি আমি এই দেখতে পাচ্ছেন রাখি কার্সরটা, ইউজ এ কুইক রেসপন্স, অর্থাৎ এখান থেকে সরিয়ে নিলে মাউসের কার্সরটা আবার যদি এখানে রাখি, দেখেন ইউজ এ কুইক রেসপন্স, অর্থাৎ এই অপশানটার মাধ্যমে আপনি কুইক রেসপন্স সেট করতে পারবেন। তা আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা যেই কুইক রেসপন্সের এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর আই এম নট অ্যাবল টু ডু দিস, অর্থাৎ এগুলো তিনটা অলরেডি আগে থেকেই সেট করা ছিল। আমি এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা সেট করেছিলাম। এখানে আমি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যদি ক্লিক করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অ্যাজ এ রেজাল্ট অফ মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ওয়ার্ক, ইউর প্রোডাক্ট অর সার্ভিস উইল রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স। অর্থাৎ এখানে আমি বায়ারের প্রোডাক্ট অথবা সার্ভিস, বায়ার যেহেতু বলে নাই কিছু, সেহেতু আমি বায়ারের প্রোডাক্ট অথবা সার্ভিসটা টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজের ফলে বায়ারের প্রোডাক্ট অথবা সার্ভিসটা তার টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাবে, সেটা আমি লিখলাম। যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বিষয়ে যেহেতু আমি কারণ এই লেখাটা লিখলাম, এই মেসেজটা লিখলাম, অর্থাৎ কোনো বায়ার যদি আমাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ব্যাপারে বলে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তুমি কীভাবে টার্গেটেড মানুষদের কাছে পৌঁছাবা এবং মানে এই আমার বিজনেসটা পৌঁছাবা, তখন আমি এই মেসেজটা তাকে প্রোভাইড করতে পারবো বা তাকে সেন্ড করতে পারবো খুব সহজে। এইখানে যদি আমি এই দেখি, এখানে বায়ার আমাকে বলছিল হ্যালো, হাউ ডু ইউ টার্গেট দ্য এরিয়া দ্যাট আই উড লাইক অ্যান্ড হাউ মেনি পিপল উইল ইউ বি অ্যাবল টু রিচ। অর্থাৎ বায়ার বলছিল যে এখানে যে কীভাবে আমি তার
টার্গেট করতে পারি, তার এরিয়াকে কীভাবে আমি টার্গেট করতে পারি। তো টার্গেট সবসময় টার্গেট হয় যে পেড অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ যেগুলো টাকা পে করে কাজ করতে হয় সেই কাজগুলো দিয়েই টার্গেট হয়। বিভিন্ন লোকেশন টার্গেট করে অ্যাডস ক্যাম্পেইন চালানো যায়। সেক্ষেত্রে আমি এই বায়ারের আলোকে এই মেসেজটা আমি সহজেই তাকে সেন্ড করতে পারবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে। তো আমাকে আর তাড়াহুড়া করতে হচ্ছে না, ফলে আবার তাড়াহুড়ার ফলে আবার ভুল হলে আবার এখানে ঝামেলা হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য এই কুইক রেসপন্সটা সেট করাই ভালো বা ইউজ করাই ভালো। তা আমি যদি এখন আপনাদেরকে একটা কুইক রেসপন্স সেট করে দেখাই, এখন আমি এইখানে যদি একটা আপাতত নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রু টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেড অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ এইটা আমি এটা আগে থেকেই সেট করে রাখছিলাম, ভিডিও লং না হয় যেন, সেই জন্য। তা আমি কপি করে এখন যদি আমি এখানে চলে যাই, এখানে আমি যদি ইউজ এ কুইক রেসপন্স অর্থাৎ এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলো আগে সেট করা ছিল। এখন আমি যদি নতুন করে তৈরি করতে চাই তাহলে এখানে ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্স অর্থাৎ নতুনভাবে কুইক রেসপন্স একটা তৈরি করবেন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা নাম দিতে বলতেছে, নেম দ্য কুইক রেসপন্স। অর্থাৎ এই কুইক রেসপন্সের নামটা কি, যেন এখানে নামটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অনেকগুলো রেসপন্সের মাঝখানে আপনি যেন ওই নামটা দেখে বুঝতে পারেন যে এটা কোন রেসপন্সের আলোকে আমি এটা দিব, বা এটা কিসের জন্য আমি তৈরি করেছি, কোন বায়ারের কোন কথার কারণে আমি এটা বলবো, সেই নামটা দেখলে আপনি যাতে বুঝতে পারেন, সেজন্য আপনি একটা কুইক রেসপন্সের একটা নাম দিবেন এবং এখানে এন্টার ইউর কুইক রেসপন্স অর্থাৎ এই কুইক রেসপন্সের আন্ডারে যেই রেসপন্সটা বায়ারকে দিতে চাচ্ছেন সেই মেসেজটা এখানে আপনি সেন্ড করবেন। তো এইখানে আমি যদি এখন বুক প্রমোশন লিখি, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি সেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের বুক প্রমোশন একটা হচ্ছে যে ক্যাটাগরি আবার বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে। তো আমি বুক প্রমোশনের যদি কোনো বায়ার আমাকে নক করে সেহেতু আমি এই কুইক রেসপন্সটা সেট করতেছি। তো আমি এখানে যদি পেস্ট করে দেই, পেস্ট করার পর একটু ওয়েট, তো এখানে দেখতে পাচ্ছেন যে বুক প্রমোশন, সরি আমাদের একটু রিফ্রেশের প্রবলেম ছিল। তো আমি যদি রিফ্রেশটা অফ করে নেই, তো আমি রিফ্রেশটা অফ করে নিলাম, একটু রিফ্রেশের প্রবলেম ছিল, এখানে রিফ্রেশটা চলছিল, বন্ধ করতে ভুলে গেছিলাম। এখানে আমি যদি এখন ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্সে ক্লিক করার পর এই নামটা বলছিলাম যে আপনাদেরকে, যেটা আপনি চিনতে পারেন দেখে যে বায়ার এটা বললে আপনি এটা বলবেন, সেই নামটা আপনি এখানে লিখবেন। তাই আমি লিখে দিচ্ছি বুক প্রমোশন। তো আমি এখানে বুক প্রমোশন লেখাটা লিখলাম এবং এখানে আনসারটা আমি পেস্ট করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি বুক প্রমোশন লেখাটা লিখলাম, বুক প্রমোশনের এই আনসারটা আমি এখানে পেস্ট করলাম। এখন যদি কোনো বায়ার আমি এখানে যদি এখন সেভ করতে চাই, যে এই রেসপন্সটা আমি সেভ করব, তার আগে বন্ধুরা এখানে দেখেন যে আমি এখানে কি লিখছি, আমি আপনার বইটা আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে প্রচার করব টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং পেড অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে। অর্থাৎ উনি যদি পেড অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রচার করতে চায় তাহলে ফেসবুক অথবা গুগল যেটাই বলে সেটার মাধ্যমে প্রচার করব এবং টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেগুলোর মাধ্যমে প্রচার করব। এছাড়াও আমি ওনার জন্য ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, আদার মার্কেটিং যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো মার্কেটিং করব সেটা বলছি। এবং আমি ওনার বইয়ের অডিয়েন্সদের ইমেল কালেক্ট করে তাদের কাছে ইমেল মার্কেটিং করব। এইসব কাজের ফলে ওনার বইটা ওনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাবে এবং ওনার অডিয়েন্স ওনার বইটা সম্পর্কে জানতে পারবে। তো আমাকে বেশিরভাগ সময়ই প্রত্যেকটা বায়ারকে, বুক প্রমোশনের বায়ারকে এই মেসেজটা দিতে হয়, এই কথাগুলো বলতে হয়। সেই কারণে আমি বুক প্রমোশন নামে এই কুইক রেসপন্সটা সেট করে রাখছি। এখন যদি কোনো বায়ার আমাকে নক করে আমি এটা জাস্ট ওইখান থেকে কুইক রেসপন্সের এখান থেকে সেন্ড করে দিব। আমার তাড়াহুড়া করার প্রয়োজন নেই, করার প্রয়োজন নেই, ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আমি যদি এখন কিভাবে এটা সেভ করব সেটা দেখাই, তাহলে এখানে ক্যান্সেল একটা অপশান আছে, সেভ একটা অপশান আছে। তো এখানে আপনি এর নামটা লেখার পরে এই কুইক রেসপন্সটা এখানে মেসেজটা দেওয়ার পরে তারপরে এখানে আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এটা কোথায় দেখতে পাবো, আবারও এই কুইক রেসপন্সের এখানে চলে যাব। এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন বুক প্রমোশন নামে একটা কুইক রেসপন্সের একটা নেমের চলে আসছে,
ওই যে আপনার নাম দিয়েছিলেন যে কুইক রেসপন্স নেম, অর্থাৎ কুইক রেসপন্স যে করতেছেন সেটার নাম কি, সেটা এখানে চলে আসলো। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা চলে আসে। তো এখানে লেখার পর যদি আমি সেন্ড করি তাহলে এটা সম্পূর্ণটা বায়ারের কাছে চলে যাবে। এই যে একটু আগে যেটা আমরা সেট করেছিলাম কুইক রেসপন্সের, এটা সম্পূর্ণটা বায়ারের কাছে চলে যাবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন পেইড অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ তার উপরের লেখাগুলো দেখা যাচ্ছে না, তার উপরের লেখাগুলো দেখা যাচ্ছে না। উপরের লেখাগুলো আছে, আপনি যদি সেন্ড করেন বায়ারের কাছে ওই যে যেভাবে আপনি সেট করেছিলেন সেইভাবেই চলে যাবে। তো এটা যদি আমি দেখাই যে উপরের লেখাগুলো আদৌ আছে কি না, এটা যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে এই যে দেখেন আই উইল প্রমোট ইউর বুক টু ইউর টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ উপরের লেখাগুলোও ছিল, আপনার টেনশন করার কোনো কারণ নাই। এটা যদি আপনি সেন্ড করেন তাহলে সম্পূর্ণ লেখাটাই বায়ারের কাছে চলে যাবে। এখন বায়ার কোনো প্রশ্ন করলো আপনার সেটা এখানে কুইক রেসপন্সে সেট করা নাই বা আপনি সেট করে রাখেন না, তাহলে কি করবেন? তাহলে আপনি নিজে থেকে এখান থেকে কাস্টমাইজ করে লিখে দিবেন বায়ারকে, নিজে থেকে এখানে লিখে সেন্ড করে দিবেন। আর যদি প্রবলেম হয় তাহলে আপনি গুগল ট্রান্সলেটের সহায়তা নিতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন যে গুগল ট্রান্সলেট সব কিছুই সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না। সেক্ষেত্রে আপনি একটু নিজে থেকে ভালোভাবে চেষ্টা করবেন যে আসলেই ঠিক আছে কিনা লেখাটা, ইংলিশ ওয়ার্ডটা মিনিংটা ঠিক আছে কিনা সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। তারপরে এখানে যদি আপনি এখানে মনে করেন এখানে কিছু লিখলেন, যেমন এটা আমি লিখলাম, লিখার পরে এখানে আরও কিছু বাড়াতে হচ্ছে, তাহলে বাইরের কথার আলোকে আরও কিছু বাড়াতে হচ্ছে, তাহলে এখানে আপনি আবার লিখে আর সেই কথাগুলো লিখে তারপরে সেন্ড করবেন। অথবা এখানে আর কিছু কাস্টমাইজ করতে হচ্ছে, যেমন এই লেখাটা আমার লাগতেছে না আপাতত, এইটা আমি কেটে দিব, তারপরে এখান থেকে সেন্ড করতে পারবো। অর্থাৎ আপনি খুবই সহজে এখানে যদি অর্থাৎ ইউজ কুইক রেসপন্স, অর্থাৎ এই রেসপন্সটা যদি তৈরি করে রাখেন তাহলে আপনার বায়ারের সাথে কনভারসেশন করার সময় খুবই আপনি কমফর্ট ফিল করবেন, অর্থাৎ আপনি খুবই তাড়াতাড়ি বা ভালোভাবে কনভারসেশন চালিয়ে যাওয়ার জন্য এটা অবশ্যই সেট করে খুবই উপকার পাবেন। তো এটা যদি আমি আরেকভাবে দেখাই যে কিভাবে সেট করবেন, আরেকবার যদি দেখে এখানে ওয়ার্ক রিকোয়ারমেন্টে আমি আরেকটা কুইক রেসপন্সের নেমে আমি সেট করি, এখানে যদি সেট করি এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি নতুন আরেকটা কুইক রেসপন্স সেট করব। এখানে নেমটা দিব কুইক রেসপন্সের নেমটা হচ্ছে যে ওয়ার্ক রিকোয়ারমেন্ট, অর্থাৎ কাজের রিকোয়ারমেন্ট আমি বায়ারের কাছে চাইবো। তখন তাড়াহুড়ো করে না চাওয়ার ক্ষেত্রে আমি এখানে সেট করে রাখছি, যখন বায়ারকে চাইতে হয় তখন আমি বায়ারের কাছে এই রিকোয়ারমেন্টগুলো চাইবো। তো আমি যদি এখানে কুইক রেসপন্সের এখানে যদি আমার ইয়াটা পেস্ট করে দেই, তো বন্ধুরা আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি সেহেতু এখানে আমাকে অনেক সময় অনেক কিছু চাইতে হয়, কোনো সময় বইয়ের লিঙ্ক চাইতে হয়, কোনো সময় ইউটিউবের চ্যানেলের লিঙ্ক চাইতে হয়, কোনো সময় ল্যান্ডিং পেজের লিঙ্ক চাইতে হয়, কোনো সময় ফেসবুক পেজের লিঙ্ক চাইতে হয়, তো অনেক কিছুই চাইতে হয়। সেই ক্ষেত্রে আমি এখানে 1 2 3 4 ওরকম ইয়াগুলো না দিয়ে ডিরেক্ট এখান থেকে ওয়ার্ক রিকোয়ারমেন্ট এটা নাম দিলাম এবং আই উইল নিড বিলো ইনফরমেশন টু স্টার্ট ইউর ওয়ার্ক প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ আপনার কাজ শুরু করার পূর্বে আমার নিচের ইনফরমেশনগুলো প্রয়োজন, প্লিজ প্রোভাইড মি। অর্থাৎ এই লেখাটা যখন আমি লিখবো তখন এখানে 1 2 3 4 দিয়ে এখানে আমার যে নিচের ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বলবো এইখানে আমি লিখে দিব যে ওয়েবসাইট নেম। এক সময় এক রকম জিনিস চাইতে হয়, যেমন ওয়েবসাইট লিঙ্ক, অথবা কোনো সময় ইউটিউবের চ্যানেল লিঙ্ক, অথবা কোনো সময় ফেসবুক পেজের লিঙ্ক, তো ওগুলো আমি এখানে লিখে দিব। তো আপাতত আমার থেকে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাইতে হচ্ছে সেহেতু এতটুকুই রাখলাম ওয়ার্ক রিকোয়ারমেন্ট, পরে আমি কাস্টমাইজ করে এটা নিব। তো আমি এখানে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এখন যদি কোনো বায়ারকে আমি, যেহেতু অর্ডার পেজ থেকে আমাদেরকে এই রিকোয়ারমেন্ট চাইতে হয় সেহেতু আমি এইখান থেকে না দেখাই, এখানে আমি যদি ক্লিক করি আপাতত ওয়ার্ক রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন। অর্ডার পেজে যখন যাবেন তখন যদি এই ওয়ার্ক রিকোয়ারমেন্ট পাঠাইতে হয় তখন আপনি এখান থেকে পাঠাইতে পারবেন। যদি এখানে আমি ক্লিক করি এখানে দেখেন চলে আসছে যে আই উইল নিড বিলো ইনফরমেশন টু স্টার্ট ইউর ওয়ার্ক, অর্থাৎ আমার নিচের ইনফরমেশনগুলো প্রয়োজন, বিলো টু স্টার্ট ইউর ওয়ার্ক প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ নিচের ইনফরমেশনগুলো কোনগুলো প্রয়োজন আমরা তো সেগুলো দিইনি। আমরা এটা এখানে আমরা নিচে 1 2 3 4 লিখে তারপরে এখানে ওয়েবসাইট লিঙ্ক, ল্যান্ডিং পেজ লিঙ্ক, তার টার্গেটেড কান্ট্রি, বিভিন্ন ইনফরমেশন, অথবা ইউটিউবের জন্য কাজ করলে ইউটিউব চ্যানেল লিঙ্ক, ইউটিউব ভিডিও লিঙ্ক, অথবা ম্যানেজার অ্যাক্সেস, বিভিন্ন জিনিস। আবার বই প্রমোশন করলে বুক লিঙ্ক, বুক টাইটেল, বুক ডেসক্রিপশন, বুক ইমেজ, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাইতে হয়, সেজন্য আমি লিখি নাই। অর্থাৎ আপনি কাস্টমাইজ করে দিবেন। কোনো সময় আপনি এখান থেকে সম্পূর্ণ লেখা যদি আপনার যা বলবেন তা যদি মিল থাকে তাহলে সম্পূর্ণ লেখা বায়ারকে সেন্ড করে দিবেন কুইক রেসপন্স থেকে। আর যদি কোনো সময় যদি বায়ারের কোনো লেখা যদি কিছু মিল আছে, কিছু আপনাকে লিখতে হচ্ছে, তাহলে এখান থেকে কুইক রেসপন্স থেকে
ক্লিক করে তারপরে যেগুলো লিখতে হচ্ছে সেগুলো নিজে থেকে লিখবেন। আর যদি একবারে নিজে থেকে লিখতে হচ্ছে তাহলে নিজে থেকেই লিখে দিবেন। আর যদি কোনো বায়ারের কথা মনে করেন কিছু আছে কিছু নাই, অর্থাৎ আপনি নিজে থেকে এখানে লিখার পরে নিজে থেকে এখান থেকে, যেমন এই লেখাটা আমার প্রয়োজন নাই, এখান থেকে আমি কাস্টমাইজ করে তারপরে বায়ারকে সেন্ড করব। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি কুইক রেসপন্স এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি বায়ারের সাথে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কনভারসেশন চালিয়ে যেতে পারবেন এবং আপনার কোনো তাড়াহুড়া করার দরকার নেই এবং কোনো অন্যরকম ফিল করার দরকার নেই। আপনি খুব সহজেই খুব সুন্দরভাবে বায়ারের সাথে কনভারসেশন চালিয়ে যেতে পারবেন। ফলে আপনার বায়ার থেকে কাজ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তবে বায়ার যেই প্রশ্ন করেছে সেটার আলোকেই অ্যান্সারগুলো হওয়া যৌক্তিক এবং অ্যান্সারগুলো হওয়া, যদি কাজ পেতে চান তাহলে বায়ারের প্রশ্নের আলোকেই অ্যান্সারগুলো দিবেন। অর্থাৎ এখানে সেট করে রাখছেন সেটাই প্রোভাইড করবেন এমন না, বায়ার সাথে কাজের সাথে মিললে বা বায়ারের কথার সাথে মিললেই কেবল সেন্ড করবেন। বারবার বলি আমি, বায়ারের কথার সাথে মিললেই আপনি কেবল এই কুইক রেসপন্সটা দিবেন অথবা কাস্টমাইজ করে নেবেন। তো এইভাবে যদি আপনি বায়ারের সাথে কনভারসেশন করেন তাহলে আপনি খুব সহজে কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর কীভাবে প্রপার ওয়েতে কনভারসেশন করতে হয়, কীভাবে আপনি বায়ারের সাথে প্রপার ওয়েতে কনভারসেশন করবেন, বা ইংলিশে যদি দুর্বল হয়ে থাকেন তাহলে কীভাবে আপনি ইংলিশে ভালোভাবে কথা বলবেন, বা কীভাবে ইংলিশ প্র্যাকটিস করলে আপনি বায়ারের সাথে কনভারসেশনে খুবই তাড়াতাড়ি ভালো একটা পর্যায়ে চলে যাবেন, সেই রিলেটেড যদি ভিডিও চান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। সো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি যে আমি ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম। যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি ইনশাল্লাহ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্তই।